হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা গ্রুপ সি, গ্রুপ ডি আর আপার প্রাইমারির যে ম্যাথ কন্টিনিউ করছিলাম, তাতে 300টা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেছে। আজকে 301 থেকে শুরু হবে। কত নম্বর থেকে শুরু হবে? 301 থেকে শুরু হবে। কি বলছে? খুব সহজে আমরা, খুব শর্টে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো। কি বলছে? প্রথমে বলছে 20 জন লোক। কতজন লোক? না 20 জন লোক একটি কাজ করতে পারে কত দিনে? না 10 দিনে করতে পারে। ঠিক আছে, 5 দিন পরে আরো 20 জন জলে যোগ দিল, তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কতদিন লাগবে, তাই আমাকে জানতে চাই। ঠিক আছে, তাহলে সবার প্রথম কথা হচ্ছে 20 জনের, ভালো করে দেখো কি বলছে না 20 জন লোকের কদিন লাগছে? না 10 দিন লাগছে। এবার প্রশ্ন হচ্ছে যে 5 দিন পরে আরো 20 জন এসে যুক্ত হলো। কি বলছে? 5 দিন পরে আরো 20 জন এসে যুক্ত হলো, তার মানে ওই যে 20 জন লোক 5 দিন তো কাজটা করেছে, হ্যাঁ কি না? এরপরে কি হবে? আরো কতজন এসে যুক্ত হয়েছে? 20 জন, মানে আগে ছিল 20 জন, এখন আরো 20 জন যুক্ত হলো, তার মানে যে বাকি কাজটা কতজন লোক করবে? 40 জন লোক করবে। এবার এটাই আমাকে জানতে হবে কদিনে, তাহলে কদিনটা ডি ধরে নি। তাহলে এটা যদি আমরা একদম সহজ সিম্পলিফিকেশন করি, তাহলে এই পার্টটা আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো। 20m ইন্টু 10 মাইনাস 20m ইন্টু 5 সমান সমান কত এসে দাঁড়াচ্ছে? 40m ইন্টু ডি। ঠিক আছে, বা এটা কত আসছে? 200m মাইনাস 100m, আর এই 40mটা এ পাশে নিয়ে চলে আসি, সমান সমান ডি, বা 100m বাই 40m, কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, সমান ডি। আর 10/4 মানে 5/2, তাহলে 5/2 মানে কি হয়? 5/2 মানে হচ্ছে 2.5। এবার প্রশ্ন হচ্ছে 2.5 তো অপশানে নেই, থাকবে না তো, কারণ এরা জানতে চেয়েছে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে মোট কতদিন টাইম লাগবে। তাহলে প্রথমে তো 5 দিন কাজটা হয়েছে, তাহলে 5 দিন কাজটা হয়েছে, আরো 2.5 দিন, তার মানে কি হলো? 7.5 দিন সময় লাগছে। ক্লিয়ার? মানে অপশন এ আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট কি বলছে? বলছে কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, বি এবং সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি এককভাবে কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কত দিনে করবে? কিভাবে করবো এটা? বলছে কোনো কাজ নাকি এ আর বি একত্রে কদিনে করতে পারে? 6 দিনে। আচ্ছা, বি আর সি একত্রে কত দিনে করতে পারে? 12 দিনে। ঠিক আছে, আর সি এককভাবে কত দিনে করতে পারে? 36 দিনে। তাহলে সবার প্রথম যে কাজটা করব, আমরা টোটাল ওয়ার্কটা বার করে নেব, মোট কাজ কিভাবে বার করে। এই তিনটে এলসিএম করলে বেরিয়ে যাবে। কত হবে এলসিএম? 36। তাহলে 6 6 36, 12 3 12 36, আর 36 মানে কি করলাম? এই 36কে 6 দিয়ে ভাগ করলাম, যেটা অ্যান্সার বেরোলো সেটা লিখলাম। ঠিক আছে, এইবার দেখো, এবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, সি এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। আচ্ছা, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আছে? 3। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 2 হবে না? হবে তো। তাহলে বি এর এফিসিয়েন্সি কত পেলাম? না 2 পেলাম, এটা কিন্তু কনফার্ম। ঠিক, এবার বি এর এফিসিয়েন্সি যদি কনফার্ম 2 পাই, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। ঠিক বলছি কিনা? এর এফিসিয়েন্সি কত হবে? 4 হবে তো, কারণ 4 আর 2 6 হয়। তাহলে এর এফিসিয়েন্সি 4, আর সি এর এফিসিয়েন্সি 1। তাহলে সবার এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। সবার কি পেলাম? আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। বলছে তাহলে এ বি সি একত্রে ওই কাজ কতদিনে করতে পারবে? একত্রে করছে, একত্রে ওই কাজ মানে এই যে 36 টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে 36 কত এফিসিয়েন্সি দিয়ে করবে? দেখো 4 5 6 1 7, তার মানে এ প্লাস বি প্লাস সি কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে? 7 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে।
তাহলে 36 কাজ করছে 7 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে 5 7 35 একে 36, 5 পূর্ণ 1/7 দিনে কাজটা শেষ করছে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে। 303 কি বলছে, যদি 80 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, তাহলে 64 জন লোক দিনে কত ঘন্টা কাজ করলে 15 দিনে কাজটি শেষ হবে? আমরা একটা সূত্র বহুবার শিখেছি, সেটা কি সূত্র না, M1D1 T1 বাই W1 সমান M2D2 T2 বাই W2। তাহলে M1 কত? M1 হচ্ছে 80। D1 কত? D1 আমি 16 দিন, এই যে 16 দিনে করছে, D1 হচ্ছে 16। আর T1 কত? 6 ঘন্টা কাজ করছে। W1 তো এক অংশ কাজ করছে, একটি কাজ করছে, আর একই কাজের মানে W1 এর ভ্যালু এখানে নেই। আচ্ছা, M2 কত? দেখো বলছে 64 জন লোক। আচ্ছা, D2 কত? কোথায় D2? কোথায় D2? D2 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 মানে দিন সংখ্যা সেকেন্ড ক্ষেত্রে, তার মানে 15। ঠিক আছে, কত ঘন্টা করে কাজ করবে সেটা আমাকে বার করতে হবে। ব্যাস হয়ে গেল। তাহলে আমার T2 এর ভ্যালু বার করতে হবে। এখানে W1 আর W2 এর কোনো ভ্যালু লাগবে না, কারণ যে কাজ দুটো ক্ষেত্রেই একই পরিমাণ কাজ বলেছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে T2 এর ভ্যালু কি হবে? 80 গুণ 16 গুণ 6 বাই 64 গুণ 15। ঠিক আছে, এই আমার হিসাব নিকাশে এসে দাঁড়ালো। তাহলে করা যাক কাটাকুটি করে। কি হচ্ছে, 8 8 64, 8 10 80, 8 দিয়ে কাটছে 8 2 16, 3 দিয়ে কাটছে 3 2 6, 3 5 15, 5 দিয়ে কাটছে 5 2 10। তাহলে T2 এর ভ্যালু কত হচ্ছে? 2 2 4, 4 2 8। তাহলে কত ঘন্টা টাইম লাগছে না, 8 ঘন্টা টাইম লাগছে। কতক্ষণ টাইম লাগছে? 8 ঘন্টা টাইম লাগছে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট যাব। নেক্সটে কি বলছে? বলছে এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে 50 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটিতে ছিদ্র আছে, ঠিক আছে, ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় লাগে। বেশি, এই কথাটা খেয়াল করে রাখবে, বেশি সময় লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় পরে ট্যাঙ্কটি, ওকে ওকে, ওখানে ভর্তি হবে না, অ্যাকচুয়ালি খালি হবে। এখানটা কতক্ষণ পরে ট্যাঙ্কটা কি দিয়ে তো খালি হবে, খালি হবে। কারণ বলছে ট্যাঙ্কটা যদি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র দিয়ে কত সময় খালি হবে। হ্যাঁ ঠিক। তো চলো করা যাক। বলছে এ ও বি, তাহলে এ নল দিয়ে ট্যাঙ্কটা ভর্তি করতে 5 ঘন্টা, বি নল দিয়ে ট্যাঙ্কটা ভর্তি করতে কতক্ষণ লাগছে না 20 ঘন্টা সময় লাগছে, তাই তো? এটা তো ক্লিয়ার। তাহলে দুটো যদি একসঙ্গে চলে তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 20। তাহলে 20 ভাগ 5, এখানে কত লিখবো? 4। আর 20 ভাগ 20 মানে 1। তার মানে যদি দুজনা একসঙ্গে করে তাহলে কত এফিসিয়েন্সি দিয়ে করছে? 5 এফিসিয়েন্সি দিয়ে করছে। তাহলে কতক্ষণ সময় লাগছে? টাইম কত লাগবে না 20 টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। তার মানে আমরা এটা বুঝতে পারছি 4 ঘন্টা আমাদের সময় লাগবে যদি দুজনা ওরা একসঙ্গে করে। ক্লিয়ার? এটা ক্লিয়ার। এইবারে দেখো আমরা একটু প্লটটা চেঞ্জ করছি এখানে, নাকি এটা কি হচ্ছে 4 ঘন্টা কার সময় লাগে? যখন এ আর বি একত্রে করছে। তাহলে এ আর বি যখন একত্রে করতে যখন 4 ঘন্টা সময় লাগছে, এ প্লাস বি প্লাস, সরি প্লাস ছিদ্র দিয়ে তো সি এর ছিদ্র দিয়ে বেরোচ্ছে, এই যে ছিদ্র আছে আমি এটাকে সি ধরলাম, এটাকে ছিদ্রটাকে সি ধরলাম, তাহলে সি দিয়ে বেরোচ্ছে। কতক্ষণ সময় লাগছে? 30 মিনিট। তাহলে 4 ঘন্টা, তাই তো? আর কত না 30 মিনিট। তাহলে 30 মিনিটটাকে আমরা হাফ আওয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো 4 × 1/2 ঘন্টা সমান 9/2 ঘন্টা। কতক্ষণে লিখতে পারি? 9/2 ঘন্টা। এই গেল, মিটলো।
তাহলে কত আসছে আমাদের লসাগু? দেখো 4/1, দেখো এখানটা লিখে দিচ্ছি, 4/1 আর 9/2 এর এলসিএম করতে হবে। ওপরের গুলো এলসিএম, নিচের গুলো এইচসিএফ। তাহলে 4 আর 9 এলসিএম কত? 36। আর এই দুটোর এইচসিএফ কত? 1। তাহলে ভ্যালু কত হবে? 36। ঠিক আছে, ক্লিয়ার? যদি কত হবে এখানে? 36। তাহলে এখানে কি লিখবো? 36/4 মানে কত? 9। আর 36/9/2 মানে 2টা উপরে চলে গেল, তাহলে 4 9 36। তাহলে এখানে ভ্যালু কত হবে? 8। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তাহলে আমি যদি এখান থেকে কি পাবো, দেখো এ বি আর এখান থেকে এ বি বিয়োগ করলে এই দুটো সেকশন কেটে যাবে, আর বিয়োগ করলে এটা প্লাস দিয়ে চলে যাবে। তাহলে সি এর ভ্যালু কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। সি এর ভ্যালু কত দাঁড়াবে? 1। তাহলে এই যে বলছে ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি কত সময় খালি হবে, তাহলে 36 কাজ করবে। 36 ইউনিট খালি করতে হবে 1 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে কতক্ষণ টাইম লাগবে? 36 ঘন্টা টাইম লাগবে। কতক্ষণ টাইম লাগবে? না, 36 ঘন্টা টাইম লাগবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। বলছি একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর অনুপাত 3:2। যদি মোট লাভের 5% দান করা হয়, তাহলে এ এর লভ্যাংশ হচ্ছে 855 টাকা। কার? না, এ এর লভ্যাংশ। তাহলে মোট লাভ কত সেটা বলতে হবে। ক্লিয়ার? তাহলে কথা হচ্ছে, বলেছে যে 3:2, এটা এ আর এটা বি। ঠিক? তাহলে 5% দান করা হচ্ছে, ওটা পরে দেখবো। এ বলছে পেয়েছে হচ্ছে 855 টাকা। তাহলে কত দিয়ে গুণ হয়ে আসছে? 3-এর কত অনুপাতে আসছে? তাহলে 3 2 6, 3 8 24, 3 5 15। তাহলে 285 গুণিতক হচ্ছে। তার মানে এরও 285 গুণিতক হবে। তার মানে 400, 160 আর 10 মানে 170। 400 আর 170 মানে 570। কত আসছে? না, 570। তাহলে মোট ক টাকা আসছে? 5। 7 5 12, 2 হাতে 1, 8 5 তাহলে 14। এই যে 1425 টাকা যে পাচ্ছে, সেটা তো 5% দান করার পরে। তার মানে এটা বলতে পারবো যে 95% সমান হচ্ছে 1425 টাকা, তাই তো? তাহলে আমাকে কি বার করতে হবে? 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 100% মানে কি? 1425 ডিভাইড বাই 95 গুণ 100। তাহলে কত দিয়ে কাটবো? 95 আছে তো, সরাসরি তো চলে যাওয়া উচিত। 95, 10-এ 950, আর এখানে 5 9 45, আর 5 5 25, 450, 25। হ্যাঁ, চলে যাচ্ছে, 15 দিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে আমার? 1500। ভ্যালু কত আসছে? 1500। মোট লাভ কত হবে? না, 1500 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর। ঠিক আছে? পূর্বের বয়সের 125%। এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর, যেটা পূর্বের বয়সের 125%। তাহলে বর্তমান বয়স কত? খুব সোজা, খুব সোজা, জাস্ট ট্রিকটা দেখো। বলছে পূর্বের বয়সের 125%। 125% মানে তোমায় জানতে হবে এটা 5/4। তার মানে এটা বুঝতে হবে যে এই যে 10 বছর পূর্বে ছিল, তার মানে এই যে গ্যাপ হচ্ছে 1, এই 1 মানে হচ্ছে 10। তাহলে বর্তমান বয়স কত? 5। তাহলে 5 মানে কত হবে? 50। কারণ 1-এর ভ্যালু 10 বলে 5-এর ভ্যালু 5 গুণ 10 মানে কত হচ্ছে? 50। এতটাই সোজা অঙ্কটা, বোঝা গেল? কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো। বলছে যদি আসল চক্রবৃদ্ধি হারে সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, আচ্ছা, তাহলে বার্ষিক সুদের হার কত? কি বললো? ব্যাপারটা বোঝা গেল? বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তার মানে আমি বলতে পারবো যে আমরা একটা সূত্র তো জানি যে এ সমান সমান পি
ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা তো জানি বেসিক সূত্র আমার চক্রবৃদ্ধি সুদের। এ কি আমরা জানি, এ হচ্ছে সুদ আসল, পি কি, পি হচ্ছে আসল, আর মানে কি না, আর মানে হচ্ছে সুদের হার, আর এন মানে কি সময়। ঠিক আছে, মানে বছরে হোক বা যাই হোক। ঠিক আছে, এবার কথা হলো যে কি বলেছে, সুদে আসলে কত হবে না 4 গুণ হবে। সুদে আসলে 4 গুণ হবে, মানে 1 টাকাটা 4 টাকা হবে, এই তো কথা। 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মানে 2। আচ্ছা, এই 4টাকে আমি 2 স্কোয়ার লিখতে পারি? পারি তো, লিখতে অবশ্যই পারি। তার মানে ওপরের যে পাওয়ার যাবে কেটে, তাহলে আমি এখানে লিখতে পারবো 1 প্লাস আর বাই 100 সমান সমান 2। তাহলে আর বাই 100 সমান সমান 2 মাইনাস 1 মানে 1। তাহলে আর এর ভ্যালু কত হবে? 100 গুণ 1 মানে কত হচ্ছে না 100%। কত হচ্ছে আমাদের? 100%। ক্লিয়ার একদম? চলো নেক্সট। কি বলছে, এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা কাজটি 30 দিনে শেষ করে। তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? কিভাবে করি? বলছে এ বি 12 দিনে কাজ করছে, আর বি একা 30 দিনে কাজ করছে। তাহলে লসাগু কত হবে? 60। তাহলে এফিসিয়েন্সি 60 ভাগ 12 মানে 5 12 60। এফিসিয়েন্সি কত হবে? 60 ভাগ 30 মানে 2। তাহলে এ একা কাজটি শেষ করবে কত দিনে? তা 5 মাইনাস 2 মানে 3। তাহলে কাজটি, এ একা কাজটি কদিনে শেষ করবে? তাহলে 60 ভাগ 3 মানে 20 দিনে শেষ করবে। কদিনে শেষ করবে না 20 দিনে শেষ করবে। ক্লিয়ার? 308টা ইজি ছিল তো একদম। ওকে, নেক্সট কি বলছে, বার্ষিক 7% হার সুদে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ কত হবে? এইখানে একটা কনসেপ্ট দেখো, 2 বছর 6 মাসের কথা বলেছে। তাহলে 2 বছর 6 মাসকে আমি 2 পূর্ণ 1/2 লিখতে পারি, মানে 5/2 বছর লিখতে পারি। তাহলে টাইমের কনসেপ্টটা এখানে পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, সুদ, আচ্ছা এটা কত হবে? সুদ কত? তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। ঠিক, তাহলে আই এর ভ্যালু কত সেটাই আমাকে বার করতে দিয়েছে। পি কত? এই যে 400 টাকা হচ্ছে পি। আর কত? আর এখানে বলে দিয়েছে 7%। আর টি কত? টি হচ্ছে 5/2। আর নিচে এই 100টা তো লিখতে হবে, বাই 100, দুটো শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 2। তাহলে 5 সাথে 35, 2 70 টাকা। ক টাকা হবে? 70 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট বলছে, একজন পুরুষ একজন বালক একজন পুরুষ আর একজন বালক একটি কাজ 36 দিনে সম্পন্ন করে। যদি পুরুষ মানুষটি শেষের 10 দিন একা কাজ করে, তবে কাজটি শেষ হতে 40 দিন সময় লাগে। আর বালকটি একা কতদিনে কাজটা শেষ করবে, এটা আমাকে জানতে চেয়েছে। এই তো, তাহলে সবার প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ আর একজন বয় কদিনে কাজটা শেষ করতে পারে? 36 দিনে কাজটা শেষ করতে। ঠিক আছে, এবার কি বলেছে, পুরুষ একা 10 দিন কাজ করেছে। 10 দিন কি করেছে? শেষ 10 দিন ম্যান করেছে। কাজটা 40 দিনে শেষ হয়েছে। 40 দিনের মধ্যে 10 দিন হয়ে গেছে, বাকি রয়েছে কত? 30 দিন। এই 30 দিনটা ম্যান আর ওই বয় একা একা মানে দুজন মিলে কাজটা করেছে। ঠিক, তাহলে আমি যদি ইকুয়েশনটা একটুখানি লিখি না, 36m প্লাস 36 বয় প্লাস সমান 10m প্লাস 30m প্লাস 30 বয়। ক্লিয়ার? এবার হিসাব করে ফেলি। তাহলে এইখান থেকে কি আসছে? 40m, আর এই 30টাকে এপাশে নিয়ে যাব। 36 বয়
-30 এখানে আসছে 40 m, আর এই পার্টটাকে 36 mটাকে এপাশে নিয়ে যাও, ব্যাস আমার কাজ শেষ। তাহলে কত আসছে 6b সমান 4m। তাহলে বয়েজ বাই ম্যান সমান 4/6 মানে 2/3। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যখনই বয়েজ আর ম্যানের পেয়ে গেলাম 2/3, তাহলে আমার কাজ মিটে গেল, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। বলছে একা বালকটি একা কতদিনে কাজ শেষ করবে। আমি এখানে বসিয়ে দিই, একটা কাজ করি, এখানে ভ্যালুটা বসিয়ে দিই। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 3, আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 2 ইন্টু 36। এটা তো টোটাল ওয়ার্ক, তার মানে 5 গুণ 36 হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা কি বেরোলো? টোটাল ওয়ার্ক। এবার বিষয় হচ্ছে এই কাজটা কে করবে? একজন বয়। কত এফিসিয়েন্সি দিয়ে করবে একজন বালক? 2 এফিসিয়েন্সি দিয়ে করবে, মানে ডিভাইড বাই 2, মানে 18 2 36, 5 18 90 দিন। ক্লিয়ার হয়েছে? চল নেক্সট করা যাক। 90 দিন বেরিয়ে গেছে আমাদের। কি বলছে এখানে দেখি। বলছে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 14 এবং 40 দ্বারা বিভাজ্য। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 14 এবং 40 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কি করা যাবে? 14 আছে, 14 আছে, তার মানে একটা 2 দিয়ে যাবে আর একটা 7 দিয়ে যাবে, তার মানে 7 দিয়ে বিভাজ্য। 7 দিয়ে বিভাজ্য 100 নয়, 100 তো হবে না। 9 9 9 হবে। দেখো যদি ভাগ করি, 7 একে 7 29, আর 7 28, এটাও হবে না। 7 দিকে এটা হবে, 7 একে 7 3 39, না এটাও হবে না। তাহলে পড়ে থাকবে কত? 840। আমি খাটতে হলো, 7 দিয়ে 84 চলে যায়, 7 14 84, সরি 7 12 84, কি বলছি 14 কেন বলছি, 7 12 84, 84 হয়ে যাবে। না আমি খাটবো না আমি কিছু করবো, সিম্পল, বোঝা গেল। চলো এটা বলছে একটা লাইব্রেরিতে প্রতি রবিবার, দেখো বলছে একটা লাইব্রেরিতে প্রতি রোববার গড়ে 510 জন আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে যদি শুরু হয় এমন একটি মাসে লাইব্রেরিতে কতজনের আগমন হয়? দেখো একটা জিনিস, আমরা সাধারণভাবে এই দিনগুলোতে আমরা কি করি, আমরা এই দিনগুলোকে আমরা কি বলবো, মানে যে সপ্তাহ যে বার দিয়ে শুরু হয়, মানে 30 দিন আছে ধরো, ঠিক আছে, যে বার দিয়ে শুরু হবে 30 দিন হলে, ভালো করে বুঝবে কথাটা। ধরো এখানে বলেছে রবিবার দিয়ে শুরু হয়েছে, তাহলে রবিবার দিয়ে 30 দিনে মাস আমরা সাধারণভাবে ধরে থাকি। 30 দিনে যদি মাস হয় তাহলে 5টা রবিবার পাবোই, এটা কনফার্ম। তাহলে বাকি কত দিন থাকবে? বাকি থাকবে 25 দিন। তাহলে এখানে তাই তো বলেছে, একটা থাকবে 5 আর একটা থাকবে 25। তাহলে এই যে 5 আছে, 5 মানে এই 5 দিন 510 করে গড়ে আসছে। কতভাবে গড়ে আসছে? 510 করে। আর 25 যেটা, সেটা গড়ে কত করে আসছে? না 240 করে আসছে। ব্যাস, এখানে আমার কোন কনসেপ্ট? ডেভিয়েশনের কনসেপ্ট লাগবে। শিখিয়েছি এটা, লাস্ট ভিডিওতেও করিয়েছি। কি বলেছিলাম? যেটা সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে ছোট সেটা আগে লিখবো 240, তারপর দেখবো এটা এটার থেকে কত বেশি, এটা কত বেশি দেখবো 240 আর 510, তার মানে আমার দেখতে পাচ্ছি 270 বেশি, তাই তো? কত বেশি? 270 বেশি। কতজনের বেশি? 5 জনের বেশি। তাহলে 270 গুণ 5, কেক কাটলে সবাই খাবে, তার মানে 25 + 5 মানে কত? 30। তাহলে 0 0 কাটা, 3 9 27, তাহলে কত? 240 যোগ 5 9 45। তাহলে কত আসছে আমার আনসার? 5 8 2। তাহলে 285 হচ্ছে তার গড় হবে। ক্লিয়ার, বোঝা গেছে? সমস্যা নেই কোনো, আশা করি। নেক্সট।
কি বলছে? বলছে বার্ষিক 5% সুদে কোনো আসলের প্রতিদিনের, এটা দেখো, কোনো আসলের প্রতিদিনের সুদ হয় 1 টাকা। কোন আসলের প্রতিদিনের সুদ হবে 1 টাকা। এই অঙ্কটা ভালো করে পড়ো, ভালো করে দেখো এই জায়গাটা। কোনো আসলের, ঠিক আছে, কোনো আসলের প্রতিদিনের সুদ হবে 1 টাকা। তাহলে একদিনে যদি 1 টাকা সুদ হয়, তাহলে আমরা কি বলতে পারবো? 365 দিনে 365 টাকা সুদ হবে, হ্যাঁ কি না বল? তাহলে 365 দিনে যদি 365 টাকা সুদ হয়, তাহলে এই 365 মানে 1 বছর। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 365 টাকা। ঠিক কিনা, ঠিক বলছি কিনা বলো? তাহলে যদি 365 টাকা হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু PRT বাই 100। তাহলে পি কত বার করতে হবে? পি সুদ কত? 365, 365। আর কত? আর হচ্ছে 5%। টি কত? টি হচ্ছে টি 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 বার্ষিক বলেছে, মানে 1 বছর বাই 100। তাহলে 5 দিয়ে কাটলে 20। তাহলে পি এর ভ্যালু কত হবে? না 365 গুণ 20। তাহলে 302 600, আর 120 130, মানে 730। 730, আর একটা শূন্য পড়বে এই শূন্যের জন্য। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট করে ফেলি। এই অঙ্কটা একটা ভালো অঙ্ক। কি বলছে দেখ, 3টি ক্লাস আছে, 8A, 8B, 8C। ঠিক আছে, একই গণিত পরীক্ষা হয়েছিল। একটি 25 জনের ক্লাসের গড় মান ছিল, একটি 25 জনের গড় মান ছিল হচ্ছে 80%। অন্য একটির 22 জনের গড় মান ছিল 75%, আর 13 জনের গড় মান ছিল 61%। তাহলে 3টি ক্লাসে সর্বত্র গড় মান কত হবে? আবার প্রথম কথা, এখান থেকে অপশন এইটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এই অপশনটা বাদ চলে যাবে, কারণ এত বেশি তো আসছে না, কারণ সবচেয়ে বেশি তো এত পাইনি। ঠিক আছে, আচ্ছা এই অপশনটাকে 8 করে নাও, 5 করে। ঠিক আছে, তাহলে এবার আমাদের করা শুরু হবে। আবার এই জন্যই এইখানেই তো আরো সেই ডেভিয়েশন, যেটা একটু আগে শেখালাম, ডেভিয়েশনটা বিশেষভাবে কাজে লাগবে। কেন কাজে লাগবে এবার দেখাচ্ছি। দেখো কি বলছে, দেখো 25 জন কত করে পাচ্ছে? 80। 22 জন কত পাচ্ছে? 75। আর 13 জন কত পার্সেন্ট পাচ্ছে? 61। কি শিখেছি? সবচেয়ে কম যেটা সেটা ধরবো। কি লিখবো? 61 যোগ, ভালো করে দেখো, এবার কিন্তু দুটো আছে। কত বেশি? 14 বেশি। কত জনের বেশি? 22 জনের বেশি। তাহলে 22 গুণ 14 যোগ। তারপরে কি আছে? এখানে কত বেশি দেখতে পাচ্ছি? 19 বেশি, তাই তো? হ্যাঁ, 19 বেশি। কত জনের বেশি? 25 জনের। তার মানে 19 গুণ 25। কেক কাটলে সবাই খাবে, তাহলে 22 যোগ 25 যোগ 13, তাই হবে তো? তাহলে কত হচ্ছে? 22, 25 আর 13, মানে 25 25 50 আর 10 60। ঠিক আছে, এবার হিসাব করতে হবে। 61 যোগ 14 গুণে 28, 28 30, 308। ঠিক আছে, যোগ 25 20-তে হয়ে যাবে হচ্ছে 500। 500 থেকে 25 কম, তার মানে 475। 475 বাই 60, তার মানে কি আসবে? 61 যোগ, মানে কত আসছে একটু হিসাব করে নি। কত আছে? 475 আর 308,
8 5 13, 7 8 8, 4 5 6 7, 783, তাই তো? 8 5 13 3 হাতের লেখ, 7 8, 4 5 6 7, একে 60 দিয়ে ভাগ হবে। আমি শুধু 6 দিয়ে দেখি, পয়েন্টটা এক ঘর সরিয়ে নেব। 6 কে 6, 3 6 18, 0 5 6 30, তাহলে 13 পয়েন্ট আর এক ঘর সরবে, তার মানে এইটা উঠে গিয়ে এইদিকে আসবে, তাহলে 13.05 আসবে, 13.05। তাহলে 60 70 74.05%। কত আসছে আনসার আমাদের? 74.05। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো কি বলছে। বলছে শতকরা কত হারে 900 টাকা, ঠিক আছে, 4 বছরের সুদ 5% হারে 720 টাকা 6 বছরের সুদের সমান। ভালো করে দেখো, শতকরা কত হারে 900 টাকা 4% সুদের হারে 5%, যেটা মানে 4 বছরের সুদ 5% হারে, আর 720 টাকা 6 বছরের সুদের কত পার্সেন্টের সমান হবে, এটাই বলছে। তার মানে আমার বিষয়টা হচ্ছে যে 900 আর 4 5 20%। 20 কেন করলাম? এই যে 4 5 20, ঠিক আছে। আর এখানে হচ্ছে, এখানে 720 গুণ 6 গুণ x%, তার মানে x%, পার্সেন্টেজ তো দুদিক থেকে কেটে যাচ্ছে, ঝামেলা মিটিয়ে দাও। তাহলে x এর ভ্যালু কি আসছে? 900। আচ্ছা, এখানে 20 আসছে, তাই না? পার্সেন্টেজটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 900 গুণ 20 বাই 720 গুণ 6, তাহলে একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলো 3, 3 দিয়ে কাটলো 300, ঠিক আছে, 300/72। 3 দিয়ে কাটছে, 3 2 6, 3 4 12, ঠিক আছে। 3 দিয়ে কাটছে 100, 4 দিয়ে কাটছে 6, 4 দিয়ে কাটছে 25, তাহলে 25/6, তাহলে কত আসছে? 25/6। তাহলে 3 6 18, 4 6 24, 1/6, তাহলে 4.1/6। ওকে, এখানে অপশনে এটাকে করে না, 4.1/6%, এটা হয়ে যাবে। তাহলে 4.1/6%, এটা আমাদের আনসার, ঠিক আছে। অঙ্কটা কি বলেছি বুঝতে, মানে 900 টাকা 4% হারে, সরি 4 বছরের সুদ 5% হারে, আর সেটা 720 টাকা 6 বছরের সুদের কত পার্সেন্ট হারে সমান, ঠিক আছে। 4.1/6 আমাদের আনসার হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো? ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই। গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু এই ম্যাথগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, আবারও বলছি ভীষণভাবে ইম্পর্টেন্ট। আজকের মতো ক্লাস এখানেই শেষ।